ওগো তোমারি স্বামী পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। দেখো তুমি, এই বাসর ঘরে আমরা প্রবেশ করেছি সত্যই, এই বাসর ঘরখানা আমায় অনেক ভালো লেগেছে। ওগো তুমি একটু অপেক্ষা করো, আমায় চতুর্দিকে সুন্দর করে আমায় দেখতে দাও গো। কি অপরূপা সুন্দর। ওগো ওগো প্রাণনাথ, বলো এ তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? দেখে মনে হয় না যে লোহ বাসর ঘর, মনে হয় আমি কোনো স্বর্গ সভায় প্রবেশ করেছি। বলো না গো, আমি এখনো কোথায় আছি? এই বাসর ঘরে, কিন্তু এই বাসর ঘর যেন স্বর্গ সভার মতো। ওগো বলো সত্যি গো, এই বাসর ঘরের কোনো তুলনা নেই যে যার সঙ্গে তুলনা করা যায়। ওগো এই বাসর ঘরে দেখার পরে আমার এই মনে নানান ধরনের প্রশ্ন জেগে উঠেছে। প্রশ্ন? হ্যাঁ গো। বলো এমন কি প্রশ্ন জাগে তোমার মনে? তুমি আমায় উত্তর দেবে গো? অবশ্যই দেব। তবে শোনো আমি তোমায় কি বলি। ওই ওগো গো বলো বলো ওগো প্রাণনাথ, বলো নয়া মারে গো। ওগো স্বামী বলো না
গো কে নির্মাণ করেছে? সত্যি বলো। আর দেব শিল্পী বিশ্বকর্মা হ্যাঁ বানাই বাসর ঘর গো। দেবী শিল্পী বিশ্বকর্মা হেবি পরিব ভাগে দেখি প্রাণনা কিসের কি তো গো এই পূর্বে কি রয়েছে গো? পূর্ব দিকে হ্যাঁ বেশ। আর পূর্ব দিকে বলো আছে দিয়ে গো কি? সূর্যের কি তো গো। কি অপূর্ব সুন্দর দেখতে গো। সূর্য তো পেয়েছি। ও তরতে দেখি প্রাণনা বুঝতে না পারি গো। এই উত্তরে কি রয়েছে? উত্তর দিকে হ্যাঁ। বেশ। আর উত্তর দিকে বলো আছে দিয়ে গো কি? হিমালয় পর্বত গো। হিমালয় পর্বত জানো পেয়ে বলো গো। উত্তরে তীরে রয়েছে হিমালয় পর্বত। ওই হিমালয় পর্বতে থাকে স্বয়ং ভোলেনাথ। হলে না হ্যাঁ তাহার রণে জানাই সতে গোপ্র নাম গো। পশ্চিমেতে দেখি প্রাণনা কিসের গীত গো। এই পশ্চিমে কি? অবশ্যই বলবো বিয়ে। আর পশ্চিমেতে আছে বিয়ে কানুরি বিন্দা বন গো। কানুর বৃন্দাবন আর পশ্চিমেতে আছে বিয়ে কানুরি বিন্দা বন গো। দক্ষিণেতে দেখি স্বামী কিসের গীত গো। এই পশ্চিমে কি রয়েছে? অবশ্যই। আর দক্ষিণেতে আছে বিয়ে গো গঙ্গা ভগরত গো। গঙ্গা ভগরত আর দক্ষিণেতে আছে বিয়ে গঙ্গা ভগরত গো। আমি ওগো গঙ্গা ভাগরত সত্যি গো দেখে প্রাণখানা জড়িয়ে গেল। তো বলো তাকে কি উপহার দেবে তুমি? কি দেবো জানো? বলো। তারে যদি কাছে পেতাম দিতাম গলার মালা গো। তারে যদি কাছে পেতাম দিতাম গলার মালা গো। ওগো বলো। এই নিশ্চিত্র লোহ বাসর ঘরে তাকে পেলে আমার যে গলায় রয়েছে গজামতি হার তাকে উপহার দিতাম গো। সত্যি বিয়ে, সত্যি বলেছ। ওগো স্বামী আমি এই বাসরে প্রবেশ করে চতুর্দিকে সকলে দেবতার দর্শন করিলাম, সকলে দেবতার প্রণাম জানালাম, কিন্তু নারীর জীবনে যে সব থেকে বড় দেবতা তার চরণে আমি প্রণাম জানাতে ভুলে গেছি গো। সে কি গো? তোমার জীবনে সব থেকে বড় দেবতা কি?
তুমি বুঝতে পারছো না গো, না, নারীদের জীবনে সব থেকে পরমে দেবতা হলো স্বামী। সেটাই তো আমি জানতে চাইছিলাম তোমার কাছ থেকে। ওগো, তুমি আমার প্রণাম গ্রহণ করে আমার এই নারীত্ব জীবনে তুমি আমায় ধন্য করো গো, তাই হবে বেহুলা। ধন্য করো। না, স্বামী, না বেহুলা, না, না, তুমি আমার কাছে আসবে না বেহুলা। ওগো, তুমি দূরে থেকো বেহুলা, তুমি দূরে থেকো, আমার কাছে আসবে না বেহুলা, তুমি আমার কাছে আসবে না। কি বলছো গো, কি বলছো গো? ওই না সরিপ কিলি মিলি করে গো বানিয়ার ঝি, ওই না দেখি সর্ব তোমার মস্ত। না গো, আমার কথা বলো না গো, বলো না। ওই না সর্ব কিলি মিলি করে গো বানিয়ার ঝি, আমি ওই না দেখি সর্ব তোমার মস্ত। আমার এই মস্তকে সর্ব, ওই তো সর্ব দেখতে পাই। ওগো, ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, ওগো এনেছো বাসরে, কেঁদো না গো, আমার কাছে আসবে না। তুমি কেঁদো না। সে তো সর্ব নয় গো, অভাগীর প্রাণ না, সিঁদুরের জ্যোতি জলে গো। ওগো, তুমি যে আমার মস্তকে সর্প দেখেছো, সে সর্প নয় গো, ও জানি রকরে ছাদনা তলায় যে তুমি আমার সিঁদুরে সিঁদুর দিয়েছো, সেই আমার মস্তকে রয়েছে সিঁদুর, সে সর্প নয় গো, নয়। তুমি কি সত্যি আমি তোমাকে ভুল বুঝছি? সেটি সর্প নেই, না গো, ওই তোমার শীতল পাটির জ্যোতি জ্বলে উঠেছে, তা দেখে আমার ভয় লাগে। হ্যাঁ গো, বেশ, তুমি এসো বেহুলা, এসো, আমার চরণে তুমি প্রণাম জানাও। না, আমি দেখতে পাই, আমি বুঝতে পেরেছি, সত্যি সত্যি তুমি হচ্ছে মনসার গুপ্তচর, ওগো, তাই তো এসেছো আমায় গ্রাস করতে। না, হে বেহুলা, হে, না, তুমি যে কাল নাগিনী, না, তুমি যে কাল সাপিনী, না, তুমি যে পিশাচিনী। না, 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 না। তাই তো বেহুলা, তুমি আমার কাছে আসবে না। ওগো, তুমি যদি আসো, আমি যে প্রাণকে আমি শেষ করে দেবে বেহুলা, আমি শেষ করে দেব। ওগো, তুমি আমায় বারবার আমায় দেখে কেন ভয় পাও গো? কেন ভয় পাচ্ছ? তুমি আমার অঙ্গে যা কিছু আজ দেখছো গো, সবই তোমার মনের ভুল, সবই তোমার মনের ভুল গো। ওই না সর্প কিলি মিলি করে গো বানিয়ার ঝি, ওই না দেখি সর্প তোমার গলাতে। বেহুলা, না, তুমি আমার কাছে আসবে না, তুমি ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না,
জানো গো, যখন যখন চম্পকনগর হইতে তথ্য গিয়েছিল ওই উজানি নগরে, ঠিকই সেই সময় আমার এই গজপতির হার গিয়েছিল উপহার হিসাবে। সে সর্প নয় গো, সে দেখো আমার গলে রয়েছে গজপতির হার। সে গজপতি হার এই বাসা করে উজ্জ্বলিত হয়েছে গো। তুমি কি সত্যি তুমি বলছো বেহুলা? সেই তোমার অষ্ট অলঙ্কারের জ্যোতি জ্বলে উঠেছে। হ্যাঁ গো, সেই জ্যোতির ছায়াতে আমি দেখতে পাই শুধু সর্পের ছায়া। তুমি জানতে পারি বেহুলা, তুমি কি আমার সেই বেহুলা যে বেহুলাকে উজানি নগরে আমি ছায়া মণ্ডপে আমার এই হস্ত দিয়ে সীমন্তের সিঁদুর পরিয়ে দিয়েছিলাম? সেই বেহুলা তুমি? ও গো, তুমি কি ভুলে গেছো গো, যে বেহুলাকে উজানি নগরে ছায়া মণ্ডপে স্মৃতিতে সিঁদুর দিয়ে 7 বাঁকে বন্ধনী করে গলায় মালা বদল করে যে তুমি বিয়ে করেছিলে, সে বেহুলাই আমি গো। এতে কোনো ভুল নেই, ভুল নেই। বেশ, তুমি এসো, আমি নির্ভয়ে তোমার সম্মুখে দাঁড়াবো। অবশ্যই তুমি আমার চরণে তুমি প্রণাম জানাবে বেহুলা। বেশ গো। বেহুলা জানো, বেহুলা জানো, তোমার জায়গা আমার এই চরণে নয়, সর্বক্ষণ তোমার জায়গা আমার এই হৃদ মন্দিরে। তাই তো তুমি দূরে না থেকে এসো, আমার কাছে এসো বেহুলা। গো, তুমি আমায় কথা দাও, ঠিকই সারাটি জীবন এইভাবে তুমি তোমার এই অন্তরে রাখবে গো। সত্যি সারাটি জীবন ধরে আমি তোমায় ভালোবেসে যাব, আর এই বুকে জড়িয়ে রাখবো তোমায়। তোমারই স্বামী পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চিরআশার আলো, তুমি যে আমার চিরআশার আলো। আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আমার চিরআশার আলো, তুমি যে আমার চিরআশার আলো।
যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। লা 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 হে 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 লা 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 লা। বেহুলা, ওগো তোমায় দেখে যে আমি পাগল হয়ে গেছি বেহুলা। ওগো হ্যাঁ, মনে হয় তুমি আজ আমায় প্রথমে দেখলে বুঝি? না, আরে দেখেছি সত্যি। এসো তুমি বেহুলা, বলো তো আমরা সারা নিশি এই বাসর ঘরে কি করে কাটাই? এই বাসর ঘরে আমাদেরকে সারাটি নিশি কাটাতে হবে, তাই না গো? বলবো কেমন করে? বলো। ওগো আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, তুমি আমার আমি তোমার, এটাই মনে রেখো। তাই বুঝি? ছুটি, চোখের পাতা খুলে রাখবো, তুমি আমার আমি তোমার, এ কথাটাই মনে রেখো। চাঁদ জেগে থেকো, তারা জেগে থেকো। সত্যি? চাঁদ জেগে
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমার আমি তোমার এই কথাটাই মনে রাখো। ওগো বলো। আজকে রাত্রে আমাদেরকে ঘুমকে ছুটি দিতে হবে। ঘুমকে ছুটি দিয়ে আমরা খেলবো ধুলো খেলা। কি বললে? হ্যাঁ গো। ওই ধুলো খেলা? এই শোনো বেহুলা, আমি যে ধুলো খেলা খেলতে পারবো না। এই বাসর ঘরে কোথায় আমরা ধুলো পাবো? কেন গো? কোথায় দেখো তো। এই এই হ্যাঁ, আমি ভুলে গেছি। ভুলে গেছো? আমি ভুলে গেছি যে আমি নিশ্চিত্র লোহ বাসর ঘরে আছি। কিন্তু জানো গো, বলো। এছাড়া যে আমার আর কোনো যুক্তি নেই গো। আমার কাছে রয়েছে। তোমার কাছে রয়েছে? হ্যাঁ। কি গো? বৌদিদির মুখ থেকে শুনেছি নাকি হ্যাঁ, বাসর ঘরে খেলা খেলতে হয়। সেই খেলার নাম হলো পাশা খেলা। পাশা খেলা? হ্যাঁ। আমার মনে হয় না যে আমি কখনো খেলেছি। এই শোনো, এই তবে কি তোমার কি অনেক বিয়ে হয়েছিল আরো? না, তুমি বলছো যে, আমার তো মনে হয় না। কিন্তু এই পাশা খেলা তো আমি জানি না। সত্যি? তবে তোমায় শিখিয়ে দেবো আমি। আচ্ছা, তুমি আমায় শিখিয়ে দেবে? বেশ, তুমি আমায় শিখিয়ে দিলে আমি অবশ্যই খেলবো। খেলিব খেলিব পাশা মোরা, এই না বাসরি ঘরে। স্বামী হ্যাঁ, পাশা খেলা খেলবে? খেলিব খেলিব পাশা মোরা, এই না বাসরি ঘরে। আর মনের নন্দে পাশা খেলিব দুজনে পাশা। না খেলিব না খেলিব এই না পাশা খেলা। খেলবো না গো। কি বললি? খেলবো না। খেলতে হবে তোমার? কারণ আছে। সত্যি? না খেলিব না খেলিব এই না পাশা খেলা। খেলতে যে হবে তোমার। আমি যে বলা নারী না খেলিব পাশা পাশা। এই শোনো, কি? এই পাশা খেলতে গেলে হ্যাঁ, কিছু কিছু ফোন দিতে হয়। পর হ্যাঁ আচ্ছা ওগো স্বামী, ওগো প্রাণনাথ, হ্যাঁ। পনির কথার অর্থাৎ কি? অর্থাৎ হ্যাঁ যদি আমার জয় হয়, হ্যাঁ, তবে আমি তোমায় কি দেবো জানো? কি দেবে? তবে শোনো, পাশাতে হারিলে পিয়ে গো দেব গলারে মালা। গলার মালা? আর তুমি যদি আরো পিয়ে গো কি দেবে আমার পাশা। তুমি যদি
তুমি যদি পাশাতে হয়ে যাও তবে বলো আমায় কি দেবে? হাল্লি দেবে আমায় তোমার মালা। কথাটা মনে রেখো। হ্যাঁ তোমার তোমার এই অঙ্গে মালা ছাড়া কিচ্ছু নেই। সত্যি। পরে আবার চিট করো না। হ্যাঁ হ্যাঁ। আরে তুমি যদি আমায় হেরে যাও, আমায় যদি হারিয়ে দাও, মালা না, এই কুণ্ডল না, এই শীতলপাটি না, তুমি আমার কাছে যা চাইবে বেশ, আমি তোমায় তাই দেব। আমার যা ইচ্ছে যাবে মনে তাই নিয়ে নিব তোর কাছ থেকে আমি। এই যে নাও, এবার পাশা খেলা তোমায় আমি শিখিয়ে দিই। এই যে সনপি, বলো। এই যে এখান থেকে গন্ডি টেনে দিলাম, হ্যাঁ, এই গন্ডির ওই পার থেকে আমি কিন্তু পাশা ফেলবো, সেই পাশাকে তোমায় মারতে হবে। বলো প্রথমে কে ফেলবে? পাশা কে ফেলবে? তুমি ফেলবে না আমি? আচ্ছা তুমি ফেলো। বেশ, আমি খেলবো। তুমি খেলো। এই যে নাও, পাশা ফেলেছি। এবার কিন্তু পাশাকে মারলেই তোমার জয় হবে, আর নাহলে তোমার পরাজয় হবে। না পারলে আমার পরাজয়। হ্যাঁ, প্রথম দান খেলি পাশা মামন নামে। জয় মনসা। দ্বিতীয় দান খেলি পাশা মাতা পিতার নামে। সনপি, কি তোমার জয় হয়েছে। দাও আমার পাশাটা দাও আমাকে। এবার তুমি ফেলো। শোনো গো, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর খেলবো না। কি বলছো? হ্যাঁ, ক্লান্ত? না না না, তোমায় যে খেলতে হবে, না খেললে আমি যে আবার জয় হতে পারবো না। খেলতে হবে। অবশ্যই খেলতে হবে। জানো গো, আমার ইচ্ছে করছে না। না ইচ্ছে করলেও খেলতে হবে তোমায়। আচ্ছা ঠিক আছে, খেলবো। বেশ। বেচারা, আমি যদি না খেলি তোমার মনে দুঃখ হবে, তাই না? দুঃখ তো অবশ্যই হবে, কেন কি তোমার জয় হয়েছে। ঠিক আছে, নাও। মারবো? ঠিক আছে। বেশ, দেখো আমারও জয় হয়েছে, তাই তো তোমার কাছ থেকে আমি অন্য কিছু চাই না, শুধুমাত্র চাই তোমার কাছ থেকে আমি। কি গো? ও, আমি বুঝেছি, তুমি আমার কাছ থেকে আমার এই কঙ্কন নেবে। না, আমি তোমার নাকের ব্যাস না খেলে নেবো না। তাহলে? তোমার তোমার কাছ থেকে অন্য কিছু চাই না, আমি শুধুমাত্র চাই ওই তোমার সুরতি সিংহা। এসো বেহুলা, এসো আমার কাছে এসে ওই তোমার প্রেম দান করে এই মনকে আমার শীতল করো। আমি পারবো না। এসো বিয়ে, এসো। আমি পারবো না, আমি দেবো না। ওই আমার প্রীতি চঞ্চল হইল গো, ওই আমার প্রীতি চঞ্চল হইল গো। পিয়ে গো হো 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 ওই না প্রেম দাও প্রেম পিয়সী, ওই না অতি যত্ন করে, ওই না প্রেম দিয়ে ও গো প্রিয়ে শীতল করো মন আমার। আমায় ছইও না প্রাণের নাথ গো। এসো বিয়ে, এসো।
নাথ গো প্রাণের নাথ গো নামিয়ে না। কেন বাধা দিচ্ছি জানো গো? কেন? ও গো কাঁচা বেল ডালিম খেলে ও গো মুখে ধরে পাকা বেল ডালিম খেলে মুখে ভরা রস আমায়। নামিয়ে না। এসো। স্বামী বলো। কিছু কিছু বস্তু আছে যেমন কাঁচা বেল ডালিম মানে অনেক কিছু খাওয়া যায় না। খেতে গেলে হ্যাঁ। মুখে কষ ধরে মানে সুস্বাদু হয় না। তবে তোমার এই কথাও জানা নেই কি গো? কি কিছু কিছু ফল রয়েছে কাঁচাতেই খাওয়া যায়। যেমন যেমন জানো? বলো। ওই না কাঁচা শশা, কাঁচা নারিকেল, ওই না কাঁচা গুয়া পান, আর না সেসব খেতে লাগে পিয়ে মধুর সমান আমার। কি বললে গো? কাঁচা শসা, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান সেসব খেতে লাগে মধুর সম্মান। তাই? হ্যাঁ। আমি বলি কিছু? বলো। ও গো ছোট তেলা গাইলে বৃক্ষ তুমি নিতে দিলে বড় হইয়া সে বৃক্ষ বৃক্ষ দেয় ফল আমায়। এই, এসো, এসো, এসো। ওগো কি বলতে চাইছো তুমি বলো তো? যাকে সেসব কথা থাক। যদি হ্যাঁ, আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব। এই শোনো। কি প্রশ্ন রাখে। কি? নারী জাতি চার প্রকারে, সর্বশাস্ত্রে কই পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়, অর্থাৎ নারী জাতিই বড়। তাই? তবে শোনো আরো কথা। কি? দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল, মনটা তোমার কুৎসিত কালো, বাইরেই উজ্জ্বল। শোনো গো, হ্যাঁ, বাবা মাও দিল বিয়া পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখি হারিয়ার জন্ডা। এই, আমি চাষা। কি বলতে চাইছো তুমি? ওগো! আমি চাষা। শোনো না, আমি চাষা। শোনো। আমি হচ্ছে সুজন পণ্ডিত, আমি চাষা নই। তুমি সুজন পণ্ডিত? হ্যাঁ। বাবা, তুমি তুমি পণ্ডিত? এমন কি প্রশ্ন করতে চাও? তবে শোনো, যদি আমার প্রশ্নের উত্তর দাও তবে আমি চেষ্টা করব তোমার মনোবাসা পূর্ণ করতে। সত্যি? হ্যাঁ। তবে বলো, এমন কি প্রশ্ন করতে চাও, তোমার প্রশ্নের উত্তর দেব আমি। তুমি বড় আমি ভালো জানি, কয়েকটি প্রশ্ন করব, উত্তর দেবে স্বামী। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, কয়েকটি প্রশ্ন করব, উত্তর দেবে তুমি। সত্যি দেব? দিতে পারবে? সিঁদুরের ওজন
জন্ম কোথায় হয়েছিল? তবে শোনো, সর্বপ্রথমে সিঁদুরে কে পড়েছে? কে পড়েছিল বলো। শঙ্কচুরির মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভী রূপে বসু মাতা পরিধান করিল। স্বামী, হ্যাঁ, না, এ হতে পারে না। এই তুমি কি বলেছিলে? কি তোমার প্রশ্নের উত্তর দিলে আমায় তোমায় ছুঁতে দেবে, আর নালে ছুঁতে দেবে না, তাই না? এই তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপিয়ে, আলিঙ্গন দেহ পিয়ে পালঙ্কের উপর। শোনো, এত তাড়াহুড়ো করলে হয়? আমি তবে? কয়েকটি বলেছি, আরেকটি বলবো। আরো প্রশ্ন? হ্যাঁ, বেশ, করো, প্রশ্ন করো। দেবে তো? অবশ্যই দেব। তবে শোনো, আমি তোমায় কি বলতে চাই। করি করি মনে করি করা তো আর হলো না, এমন যুবতী নারী যাকে তাকে দেয় না। আমার প্রশ্নের উত্তর দাও যদি বলিয়া, প্রেম আলিঙ্গন দেব পালঙ্কেতে শুইয়া। করি করি মনে করি, কানের মানে শুনতে পাচ্ছ? অবশ্যই। করি করি মনে করি করা তো আর হলো না, এমন যুবতী নারী যাকে তাকে দেয় না। আমারও প্রশ্নের উত্তর দাও যদি বলিয়া, প্রেম আলিঙ্গন দেব স্বামী পালঙ্কেতে শুইয়া। সে হচ্ছে সরস্বতী। সরস্বতী কেমন করে জানো? না, তুমি আমায় তো উত্তর তো দিলে সরস্বতী, কিন্তু আমায় মানে খুলে বলো যেন আমি বুঝতে পারি। বুঝতে পারবে, তাই না? বলিও গোপিও, বলিও গোপিও, তোমারই প্রশ্নের উত্তর দেব আমি গনি, তবে তো তোমার মন পাবো দেখো আমি। ঠিক ঠিক। হ্যাঁ, তাই তো বেরোলাম। এই তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, আর আমি ধৈর্য ধরে থাকতে পারি না। ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে তুমি, তাই তো এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি আলিঙ্গন নেব, তবে তো ছেড়ে দেবো এই বাসর ঘরে। এসো বেহুলা, এসো। তাহলে আমার কাছে সিদ্ধি হয় না, তাই আমি কি করি? লক্ষিন্দরকে ক্ষুধাবন দেখিয়ে বিপন্ন। একে বাসর ঘরে যেন হঠাৎ করে আমার খিদে পেয়ে গেল। বেহুলা, স্বামী, আমার যে বড় খিদে পেয়েছে বেহুলা। কিন্তু এই নিশ্চিত্র লৌহ বাসর ঘরে কি দিয়ে কেমন করে আমি রন্ধন করে তোমায় আমি ভজন করাবো গো? ওই তো রয়েছে সম্মুখে এই বাসর ঘরে রন্ধন করবে তুমি। সকল সম্মুখী রয়েছে, 51 ব্যঞ্জন করিবে রন্ধন। আমি উঠিয়া করিব ভজন, স্বামী গো। আর বিলম্ব নয় প্রয়োজন। এই মুহূর্তে তুমি রন্ধনশালায় যাও, তুমি আমায় আশীর্বাদ করো গো। আশীর্বাদ করে যাও। আমার বিলম্ব হলে তুমি ঘুমিয়ে যেও না যাবে। বেশ, আমি বসে থাকবো। ওগো মা মনসা দেবী, তুমি আমায় এই বাসঘরে রক্ষা করো গো। স্বামী দেবতায় আমারে বড় ক্ষুধার্ত, স্ত্রী হয়ে স্বামীর মুখে অন্ন তুলে দেবো আমি। এক অন্ন পঞ্চব্যঞ্জন করেছি রন্ধন। রন্ধন করার পরে আমার স্বামীকে আমি ভজন করাবো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা রে জয়।